আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন ডোনাট তৈরি করে দেখাবো। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা চিকেনের ব্রেস্ট পিস, পুরোটা আমি নিয়ে নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সয়া সস। এগুলোকে এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, একটা ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো একটা কাঁচামরিচ কুচি করে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা আলু। আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। যদি আরও প্রয়োজন হয় আমি পরে আরও মিশিয়ে নিব। এখানে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আরও একটু আমি ময়দা দিয়ে নিয়েছি, দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমার একটা পারফেক্ট ডো হয়ে গিয়েছে। এখন আমি শেপ দিয়ে নেব। হাতে অল্প একটু তেল মাখিয়ে এরকম অল্প একটু ডো নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে শেপ দিয়ে নিচ্ছি। মাঝখান থেকে একটু হাতের সাহায্যে আমি ফুটো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেল ডোনাট। আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। দেখুন আরও একটা তৈরি করা হয়ে গিয়েছে। সবগুলো আমি এরকম বানিয়ে নিয়েছি। এখন আমি আর একটা বাটিতে একটা ডিম দিয়ে আমি লবণ দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি ডোনাটটা ডিমের মধ্যে চুবিয়ে নিব। ডোনাটটা আমি ডিমটার ভিতরে উল্টে পাল্টে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি ব্রেড ক্রামে দিয়ে দেব। এর আগের ভিডিওতে আমি ব্রেড ক্রাম তৈরি করা দেখিয়েছি, কারো প্রয়োজন হলে দেখে নিতে পারেন। এরকম ব্রেড ক্রামে আমি গড়িয়ে নিচ্ছি, একটা সাইডে রেখে দিচ্ছি। আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি। ডিমের মধ্যে এপিট ওপিট ডুবিয়ে নিচ্ছি। এরপরে আমি ব্রেড ক্রামসে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সবগুলো তৈরি করে নিয়েছি। এগুলো আমি কিছু ভাজবার, কিছু ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে এসেছে তখন আমি ডোনাটগুলো ছেড়ে দিব। একটা একটা করে সবগুলো আমি ছেড়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে দিব। বেশি জোরে জাল দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোনাটগুলো উপর থেকে কালার চলে আসবে, ভিতরে কাঁচা রয়ে যাবে। অল্প আছে আমি এগুলোকে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিব। তো সবগুলো আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে তুলে নিব। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। তো আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আসছে রমজানে আপনারা এটা তৈরি করে নিতে পারেন এবং এগুলো রমজানে উপভোগ করতে পারেন। তো আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, খুব ক্লোজলি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সুন্দর কুক হয়ে গিয়েছে আর খেতেও ভীষণ মজা হয়েছে। আশা করি আজকে আমার এই রেসিপিটা ভালো লেগেছে।